যা ব্যাস এইটুকুই। সারাদিন তো আমার উপর জোরে জোরে যাতায়াত, সারাদিন তো আমার উপর জোরে জোরে যাতায়াত হবে চাচা। হ্যাঁ কিরে, একদম ঠিকঠাক জায়গায় এসছিস বুঝলি তো, একদম ঠিকঠাক জায়গায় এসছিস বলছি তাই। সারাদিন ধরে যাচ্ছিস আমার উপরে। গত 22শে জানুয়ারি 2025 উড়িষ্যার বালাসোরের বাগদা বিচে এক রাত দুদিনের জন্য বেড়াতে গিয়েছিলাম আমি আর রাজ। নির্জন, শান্ত, নিরিবিলি একটা জায়গা। কলকাতা থেকে মাত্র 4 ঘন্টার দূরত্ব। বাগদা বিচে আমরা কিভাবে গেছি, কোথায় থেকেছি আর কত টাকা খরচা হয়েছে আমাদের সব ডিটেলস থাকছে এই ভিডিওতে। আমরা এসছি দেখে আমাদের সাথে চলে এসেছে, আমরা চলে গেলে আবার আমাদের সাথে চলে যাবে। পটিয়া মাছ, কাঁটা আছে এগুলোর? ও আচ্ছা, এই মাছগুলি এত বড় বড় হয়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ক্লান্ত হয়ে গেছে, ক্লান্ত হয়ে গেছে। ওখানে গিয়ে ঘুরতে ঘুরতে আর ঝগড়া করতে করতে বলতেই ভুলে গিয়েছি আমরা কিভাবে গিয়েছিলাম। হাওড়া থেকে উড়িষ্যাগামী যে কোনো ট্রেন চেপে তোমরা বালাসোর নামতে পারো। আমরা বিবিএস জনশতাব্দীতে গিয়েছিলাম। এখান থেকে বাগদা বিচে যেতে গেলে তোমাকে গাড়ি বা টোটো বুক করতে হবে। আমরা ক্যাম্পের সাথে কথা বলেছিলাম, তারাই সেখান থেকে গাড়ি পাঠিয়ে দিয়েছিল। তুই যে এত কিছু অ্যারেঞ্জমেন্ট করেছিস, হ্যাঁ কত টাকা খরচালি? বেশি খরচা না। বেশি খরচা না মানে? কুড়ি টাকা তুলে দাও আমার কোলে। না তুই আগে বল আমাকে বেশি খরচা নেই। কত টাকা? তুই শুনি কি করবি? সকাল থেকে আমি এটিএমটা খুঁজে পাচ্ছি। হ্যাঁ দেখো দেখো, সবসময় ও এরকমই করতে থাকে। ওর এটিএম খুঁজে পাচ্ছে না, ও আমাকে ধরেছে। যাই হোক, এটাও তো তোমাদের প্রশ্ন যে কোথায় গেছি, কী কী খেয়েছি, কীরমভাবে থেকেছি, কত টাকা খরচা হয়েছে, সব বলবো। চলো সমুদ্র থেকে ঘুরে আসি। এই সুন্দর ঘন ঝাউবন পেরোলেই রয়েছে সমুদ্র। আমাদের তো তর্স হয়েছিল না, তাই ব্যাগটা রেখেই ছুটেছিলাম সমুদ্রে। ক্যাম্প থেকে মাত্র 1 মিনিটের রাস্তা। নড়ছে মালটা, কিন্তু অসুস্থ হয়ে গেছে, জল থেকে উঠে পড়ে মনে হয়, তাই না? হুম, একে আমরা জীবন যা জলে ছেড়ে দে, নড়ছে নড়ছে। জলে ছেড়ে দে। বেশ বেলা হয়ে গিয়েছিল আর খিদেও পেয়েছিল খুব। ক্যাম্প থেকে ফোন করে আমাদের ডাকলো। আমরা এখানে একটু মজা করে ছবি টবি তুলে ফিরে গেলাম ক্যাম্পে। ক্যাম্পে ঢোকার সাথে সাথেই ওয়েলকাম ড্রিঙ্কস দিল ডাবের জল। এটা যেন একেবারে অমৃত লাগছিল এই গরমের মধ্যে। যাই হোক, তোমাদের তো বলাই হলো না যে আমরা কোথায় ছিলাম। এদিকে আমি চারিদিকে রাজকে খুঁজছি, আর ও ব্যাটা টেন্টে ঢুকে বসে রয়েছে। ও বলছে আমার টেন্টেই ভালো লাগছে, আমি এখানেই থাকবো। আসলে সেই সময় খুব ঠান্ডা পড়েছিল, তাই আমি ওকে বলছিলাম যে এখানে অনেক রকমের রুম রয়েছে, যেটা পছন্দ সেটা একটা সিলেক্ট করলেই হলো, টেন্ট একটু বেশি ঠান্ডা লাগবে হয়তো। এই দেখো, এই একটা সুন্দর রুম যেটা পুরোটাই বাঁশের, খুবই সুন্দর। কিন্তু আমরা তো দুজন ছিলাম, তাই আমরা অন্য একটা রুম সিলেক্ট করলাম। এই রুমটা দেখো, এটা লাইটিং করা, একদম অ্যাটাচ বাথরুম। আমাদের খুব পছন্দ হয়েছে, আমরা এই রুমটাতেই ছিলাম। আয় আয়, চলে চলে চলে, দিয়ে দিয়েছে, চলে বস বস বস। এত কি অর্ডার করেছিস সব? তুই বস না আগে। হ্যাঁ বস আগে। দাঁড়া দাঁড়া দাঁড়া, বসবো তো বটেই। কিচ্ছুই তেমন নেই, পমফ্রেট, এদিকে চিংড়ি, পনির, কাঁকড়া অর্ডার করেছিস। কিচ্ছু নেই। ভাত, ডাল, আলু ভাজা, মাছ, এদিকে তোর ডাল রয়েছে, এদিকে আছে চিংড়ির মালাইকারি, পমফ্রেট, কাঁকড়া, আর হচ্ছে পাঁপড়, চাটনি, আর স্যালাড ফ্যালাড রয়েছে, আর একটা মিক্স সবজি রয়েছে। ঠিক আছে, এত কিছু অর্ডার করার কি দরকার ছিল? আর এগুলো প্যাকেজের মধ্যে ইনক্লুডেড। তুই কাঁকড়া খেতে ভালোবাসিস বলে কাঁকড়া আর চিংড়ির মালাইকারিটা আলাদা করে অর্ডার করেছি, আর মিষ্টি দইও আছে। ওটা তুই খাবি? তুই তো ভালোই মজা করছিস একা একা। হ্যাঁ, লাঞ্চ সেরে কিছুক্ষণ রেস্ট নেওয়ার পর চলে গেলাম সমুদ্রের ধারে। তখন সূর্য পড়ন্ত অবস্থায়, সমুদ্রের জল যেন রূপোর মতন চকচক করছে। আশেপাশে কেউ নেই। আমরা দুজনে বেশ কিছুক্ষণ সময় কাটালাম, গল্প করলাম। ট্যুরিস্ট বলতে আমরা দুজনেই ছিলাম, আর লোকাল কিছু মানুষ ছিল। আচ্ছা, আমরা কোন ক্যাম্পে ছিলাম সেটা তো তোমাদেরকে বলাই হলো না। আর আমরা এসেছি সবাইকে বলে রেইনবো ক্যাম্পে। ক্যাম্প রিসর্টে। একটা সুন্দর প্রাইভেট বিচের মতো একটা বিচ, দুদিকে কেউ নেই, একদম সেফটি না, দিক থেকেও আরেকটা একদম জিনিস আছে রেডি আছে। বলতে ভুলে গেছি, প্রচুর লাল কাঁকড়া আছে, প্রচুর লাল টিকটিক কাঁকড়া করে, আছে। আর হচ্ছে প্রচুর ঝিনুক আছে, পুরো সাদা হয়ে থাকে একেবারে। ওই দিকে অনেক দূরে কিছু লোকজন নেমেছে, অনেক লোকজন ওখানে, তার মানে ওখানে তবু লোকজন আছে। এখানটাতে একদমই ফাঁকা, এটাই বেশি তুই ভালো বলেছিলি লাগছে। ফাঁকা ফাঁকা জায়গাতে আসবি। এটাই তাহলে? বেশি ভালো লাগছে, মানে কিছুই নেই, আবার অনেক কিছু আছে। মানে যাদের সারাদিনের মানে কোলাহল গ্যাঞ্জামের মধ্যে থাকে না, এই জায়গাটা তাদের জন্য বেস্ট। মানে আমার তো খুব ভালো লেগেছে, আমি এর পরেও আসবো। আমাদের ক্যাম্পে ফিরতে বেশ সন্ধে হয়ে গিয়েছিল। এসেই দেখলাম সুন্দর একটা এরকম অ্যাম্বিয়েন্স, সাথে সাথেই চার পকোড়া। সেই সময় যেহেতু ঠান্ডা ছিল, তাই আমরা বনফায়ার এবং বারবিকিউ ট্রাই করেছিলাম। সি ফুডও ছিল, তবে হ্যাঁ, এগুলো কিন্তু প্যাকেজের মধ্যে ইনক্লুডেড না। ডিনারেও অনেক কিছু অপশান ছিল, তবে সত্যি কথা বলতে কি আমাদের পেটে আর জায়গা ছিল না, তাই চিকেন কষা আর 2টো রুটি খেয়েছিলাম দুজনে। সকাল হতে না হতেই গরম গরম চা খেয়ে বেরিয়ে পড়লাম সমুদ্রের ধারে। ভেবেছিলাম ভোরবেলাতেই যাব, কিন্তু ভোরবেলা উঠে দেখি এতটাই কুয়াশা যেন বৃষ্টি পড়ছে। তাই একটু বেলা হতেই দুজনে মিলে রওনা দিলাম সমুদ্রের ধারে। গিয়ে দেখছি ঝিনুকে একেবারে সাদা ধপধপ করছে পাড়টা, আর প্রচুর লাল কাঁকড়া।
সেই সময় অবশ্য ভাটা চলছিল। কি কি এটা? দেখ কাঁকড়া আছে, কাঁকড়া? এখানে কোথায়? এর মধ্যে থাকে। এর মধ্যে কাঁকড়া থাকে? হ্যাঁ দেখবি এদিকে, তুই দেখ দুটো দাঁত। কি মা? হ্যাঁ এই ডানা দুটো ওই দেখ। এই দেখ তোর মা কিছু বলছে না। কাছের মানুষ। সত্যি আমার কাছের মানুষ এরা। হ্যাঁ, এই দেখ। এই আয় চল আমরা ঘুরতে যাই আয়। হ্যাঁ। ওকে নেবো না, আয় তুই তোর আয়। সঙ্গে যাস না রে ভাই, জীবনটা কয়লা হয়ে যাবে পুরো। আয় ওই এত তুই আমাকে চিনিস বল? এদের কথা তো তোমাদের বলাই হয়নি। এরা প্রথম দিন থেকে আমাদের সঙ্গ দিয়েছে। যতক্ষণ আমরা সমুদ্রের কাছে থাকতাম ততক্ষণ আমাদের সাথে বসে থাকতো। আমরা ক্যাম্পে ফিরে এলে আমাদের সাথে চলে আসতো। যাই হোক, এবার বাড়ি ফেরার সময় হয়ে গেছে। জলখাবার খেয়ে এবার আমরা বেরোবো। 12টার সময় চেক আউটের টাইম। আর হ্যাঁ, তোমাদের তো প্যাকেজটা বলতে ভুলেই গিয়েছি। টেন্টে থাকলে 1300 টাকা আর রুমে থাকলে 1800 টাকা। খাওয়া দাওয়া সব সেম। তোমরা কে কে এরকম অফবিট প্লেস পছন্দ করো অবশ্যই কমেন্টে জানিও। আর হ্যাঁ, তোমরা যদি যেতে চাও ডেসক্রিপশন বক্সে সমস্ত ডিটেলস থাকবে, ঘুরে আসতেই পারো।